So this came out, right? ফার্স্ট এড কিট First aid kit আছে। ফার্স্ট এড কিট আছে তো हाँ ठीक আছে हाँ है हम लोगों के पास हाँ আস্তে আস্তে চলো তো ফাইনালি চলে এসেছি বাতাসিয়া লুপে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল 9:20 আর আমরা হয়ে গেছি রেডি দার্জিলিংয়ের জন্য বেরোবো আজকে সব কিছু আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওয়েদারটাও খুব ভালো একদম সানি ওয়েদার রয়েছে বাইরে বেশ সুন্দর সকাল থেকে অ্যাকচুয়ালি খুব মেঘলা ছিল তো আমরা ভাবছিলাম হয়তো আজকে সারাদিনটাই এরকম ক্লাউডি থাকবে কিন্তু না একটু আগে থেকে দেখছি একদম ভালো মতন রোদ উঠেছে বাইরেটা একদম ঝলমল করছে খুব সুন্দর তো স্মিথের কিছু প্যাকিং একটু বাকি রয়েছে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই আমরা এবার বেরোবো তো চলো দেখা হচ্ছে একটু পরে স্মিথেরও হয়ে গেছে যে ডক্টর ধরো এদিকটাতে দিয়ে দাও হ্যাঁ রাখো ঠিক আছে আর একটু ইয়ে হবে ঠিক আছে আমার মনে হয় হ্যাঁ অসুবিধা নেই তো না 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 হ্যালো গাইজ সো ওয়েলকাম টু আওয়ার ব্লগ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আচ্ছা তো ডে 4 এখন যাচ্ছি আমরা দার্জিলিং আর দার্জিলিং হয়তো এখন বাজে হচ্ছে 9:55 10টা ধরলাম 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে 1.5 ঘন্টা ধরলাম আমরা মোটামুটি ধরে নিচ্ছি 11:30 12টার মধ্যে পৌঁছে যাবো চেক ইন করবো হোটেল তারপরে আবার বেরোবো আশেপাশে লোকাল সাইট সিং একটু করে নেবো আজকের দিনটা তারপরে আবার 2 দিন আমরা দার্জিলিংয়েই থাকবো দেখবো তারপরে ওখান থেকে আবার নেক্সট ডেস্টিনেশন যাব করে বাড়ি আজকে দার্জিলিং এর পথে আমরা এখন যা যা সুন্দর সিনারি আছে দেখতে দেখতে যাই আর কি কি অ্যাডভেঞ্চার ওয়েট করে রয়েছে আমাদের জন্য সত্যি বেশি অ্যাডভেঞ্চার অবশ্য চাই না আশলিয়া ফলসের মতন আজকে আমাদের ফুল মানে লাগেজ রয়েছে আমাদের হ্যাঁ আজকে বেশি অ্যাডভেঞ্চার আমাদের চাই না ফুল লাগেজ নিয়ে উঠতেই প্রবলেম হবে বেশ কিছু জায়গা তো বেশি অ্যাডভেঞ্চার আজকে চাই না বাইক ফাঁকা থাকলে যত খুশি অ্যাডভেঞ্চার হোক কোনো অসুবিধা নেই আজকে বেশি অ্যাডভেঞ্চার আমাদের দরকার নেই এক্সপেক্ট করো না প্লিজ তুমি আবার কি কি অ্যাডভেঞ্চার আছে কিচ্ছু অ্যাডভেঞ্চার নেই অলরেডি জ্যাম সামনে ও ঠিক আছে একটু জ্যাম থাকলে অসুবিধা নেই এর দিনটা মনে হচ্ছে জ্যামেই কাটবে সেই তো মনে হচ্ছে তো পুরো রাস্তায় জ্যাম আর জ্যাম 15-20 মিনিট হয়ে গেল বসেই রয়েছি এখনো ছাড়লো না আমাদের দিকটা এদিকটা ছাড়ছেই না ওই দিক দিয়ে সব গাড়ি চলে আসছে আর এতক্ষণ ধরেই ধরে রাখে 75 years later এই ছেড়েছে এতক্ষণে আশা করছি কোথাও দাঁড়াবো না আমরা ডিরেক্টই চলে যাব পুরো হ্যাঁ যা ভাই যা চেষ্টা করব আমরা হোটেলটা মোটামুটি একটু মানে দার্জিলিং পুরো শহরের ভেতরেই নেওয়ার চেষ্টা করব বাট পার্কিংটা দরকার হবে আমার সো যদি পার্কিং দরকার হয় আমার মনে হয় না একদম মল রোডের পাশে কিংবা ওইসবের হোটেলগুলোতে গিয়ে কোনো থেকে লাভ আছে কারণ পার্কিং দেবে না সব বাইরেই রাখতে হবে আর যদি পাই তাহলে ঠিক আছে একটু ঘুরে নেবো ওই দিক থেকে ওই দিক
বাট মল রোডের কাছে পিঠে যদি না পাই, একটু বাইরে জাস্ট, বাট একদম আউটস্কার্টে থাকার মতনও কিছু না যে 5-10 কিলোমিটার বাইরে গিয়ে থাকছি, ওইটা করব না, আশেপাশেই থাকবো মল রোডের। বাট একটু খুঁজে নিতে হবে, এখনও কিছু বুক করিনি আমরা। আমি আবার লিপিকে পাঠিয়ে দেবো, গিয়ে বার্গেন করে আসবে, আলুর দামে নিয়ে আসবে আবার হোটেলটা। 1500 नहीं 1500 नहीं 1200 में प्लीज करवा दीजिए, हो जाएगा। देखिए এরকম করে লিপি বলবে ওদেরকে। আমি তো একটু হলেও বার্গেন করি, বাট তোমাকে তো যা চাইবে তুমি তো তাই দিয়ে দাও। যা চাইবে তাই দিয়ে দেবো না, কিন্তু ঠিক আছে, মানে আমি অতটা বার্গেন করতে পারিও না, চেষ্টা করি যেইটুকুনি আমার যদি মনে হয় হ্যাঁ রেটটা রিজনেবল লাগছে আমার, আমি পে করে দিই। হ্যাঁ, কেউ এখন আজে বাজে কিছু চাইলো, যেরকম 160 টাকার ভেজ থালি যখন আমরা খেয়েছিলাম কালকে, সেটা আমারও রিজনেবল লাগেনি। বাট ওখানে তো আর আমি ওকে রেস্টুরেন্টে গিয়ে কী বলবো যে 160 টাকায় কেন দিচ্ছেন, 100 টাকায় করুন, ওটা তো বলে লাভ নেই। আর খিদেতে পেট তখন চুচু করছে, তো তার জন্য আমরা আর ইয়ে না করে আমি বললাম যে ঠিক আছে চলো খেয়ে নিই এখান থেকে। তো ওরকম, কিন্তু তাই বলে এরকম না যে ওই জিনিসটাকে ইয়ে করব। বার্গেনিং স্কিল অবশ্যই তোমারই বেশি। থ্যাংক ইউ। আলু পটল পেঁয়াজের দামে সব কিছু নিয়ে আসার চেষ্টা করো তুমি। अरे 20 साल पहले खाया था, तभी तो दाम सिर्फ 50 रुपए ही था, अभी 20 साल बाद कैसे इसका दाम 70 हो गया है। এরকম ঝগড়াটা আমি অ্যাকচুয়ালি করি না। পুরো মেঘ যাচ্ছে দেখতে পাচ্ছি আমি উপর দিয়ে, দেখো পুরো যে মেঘ যাচ্ছে একদম, মানে পুরো ক্রস করছে। কি একটা একটু সরলো মনে হয়। এই চলো, তুমি একটু ব্যাগটা দেখতে হবে, একটু মনে হচ্ছে নেমে গেছে। দেখো এটা হঠাৎ করে নেমে গেল কেন? দুটো যে স্ট্র্যাপ আছে না, ওই স্ট্র্যাপটা আমার মনে হয় ইয়ে হয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ নামো। না, নিচে ঝুলে গেছে। হ্যাঁ করো। পেরেছো ওটাতে? Yeah. अगर आसपास हम लोग बाइक में छोटा सा क्रैश हुआ तो सॉरी Yeah. आपको पता है अगर आसपास कुछ बाइक करे क्रैश हुआ तो हम लोग का सामने 2-3 था, लेकिन बहुत दूर है, मतलब करीब 2 किलोमीटर तो जाना ही पड़ेगा। 2 किलोमीटर चलना पड़ेगा हाँ हाँ। ओके বাবু কি इस तरफ नहीं है क्या? যাও যাও। क्योंकि यहाँ पे 2 किलोमीटर मिनिमम आपको जाना पड़ेगा। अच्छा 2-3 था, मैंने देखा है वहाँ पे, तो एक बार चेक कर लीजिए वहाँ पे। अच्छा उसका जो क्या बोलते हैं ब्रेक वाला चीज़ अभी छोटा सा एक्सीडेंट हुआ तो जाओ। हाँ वो वाला आगे चीज़ फिसल गया है। मतलब वो उसका जो स्क्रू है, मतलब लेग गार्ड का ना, हाँ 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 लेग गार्ड का स्क्रू हम लोग के पास तो रेंज वगैरह नहीं होगा, लेकिन मैं बोलूँगा आपके पास अगर कुछ किसी से बात के नहीं ले सकते वो। किससे लाइक यहाँ वो भी लोकल नहीं है, हम दोनों बाहर के ही इज नॉट लोकल। नो नो ओके, ओके 2-3 किलोमीटर 2-3 किलोमीटर सामने ही था। ओके मे भी उतना दूर तक जा सकता है। हाँ मतलब इसी रास्ते में ही है, लेफ्ट हैंड साइड में, मतलब आपके लेफ्ट हैंड साइड में होगा अभी, तो मिल जाएगा आपको वहाँ पे। ठीक है ठीक है ओके ठीक है सब पूछ लूँगी Yeah, ठीक है thank थैंक यू you. सो मच Yeah. थैंक यू ঠিক আছে, ব্যাগ বসে পড়ো। ঠিক আছে, দাও ফোনটা ঢুকাই। কি দাঁড়াও, প্রবলেম হয়েছে? ওদের ওদের বাইকের ইয়েটা দাঁড়াও দেখতে। পড়েছে গ্লাভস?
नाउ देखिए ये क्या स्क्रू से पूरा निकल गया है क्या? in this stuff, yeah. Okay. So this came out, right? No, you need to weld it because it won't stick without welding. This part came off. One thing you can do is if you can unscrew this one, this part, Yeah. she can carry it behind. We don't But other than that, it's I guess ফার্স্ট এড কিট first aid kit আছে ফার্স্ট এড কিট আছে তো ঠিক আছে हाँ है हम लोगों के पास हाँ Where did you fall? Where did you fall? Where did you fall? 50, 100 meters. Okay. No, but it will be very risky if you continue like this. I guess you park the bike here somewhere. One of लिपि you stay here लिपि and another one कोलकाता taxi or something bus. आप कहाँ से It's a mechanic Bihar from की there. Bihar. Because it will be और US. better. एंड योर नेम Kittu? किट्टू नाइस You नेम didn't get hurt, right? You didn't get hurt? Fetch one mechanic from the shop Oh, acha. because I don't think the bike can go like this because it will be very risky. Okay. That's Okay, too sorry. sorry. मैं चाहती नहीं जब कुत्ता मेरा खून जानने लगा। अब दोनों कोलकाता के? हाँ दोनों হাই এই কামড়ানোর চেষ্টা করছি না 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 बहुत डर लगता है हाँ मुझे दी। अभी ना मैं थोड़ा थोड़ा करके ही दे रही हूँ না 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 বড় বড় আমি দিচ্ছি না मेरे पास टूल आई हैव वन टूल बॉक्स विथ मी लेट्स सी if I can unscrew it because Okay. I don't think I have the exact tool for that but still let's see তুমি এক কাজ করো বুঝলে তো তুমি এই জিনিসগুলো সব আগে ঢুকিয়ে নাও টুল বক্সটা তো একদম উপরের দিকেই ছিল নাকি আছে দেখো এটা Let's see. Maybe it's Which one you guess? one of these. One of these? हाँ जाओ from the bigger side লিপি লিপি দেখো তো আমার বাইকের চাবিটা দেওয়া আছে এটা বন্ধ করে দাও তো Oh, that's really cute. आप लोग साथ में? हाँ हाँ हस्बैंड वाइफ वही लगा मुझे। आप लोग Oh my god. नहीं Finally. अभी मतलब प्रोसेसिंग चल रही है लेकिन वो भी 15 मिनट Keep the washers also.
Can you can I double stand this? Sorry? Double stand? Yeah. पता नहीं ये बैग मतलब अचानक से ही नीचे गिर गया मतलब गाड़ी से नीचे गिर गया इसलिए हम लोग रुके नहीं तो चले जाते Actually, ये वाला bag. हाँ ये वाला बैग थोड़ा फिसल गया था अच्छा। इसलिए हम लोग यहाँ पे रुके और आप आके बोले कि ये प्रॉब्लम है आपका तो इंडिया में टाइम कम जगह में Finally. Thank you so much. You have the washers, right? Yeah, I have it. Okay. हमें Any other problem? I guess you will get one shop there, that's one garage there, and You know, there's there are 2-3 garages. Okay, I guess 2 to 3 kilometers ahead. So tell her to just carry this behind you in the pillion seat, and you can go slowly. I don't think the brakes and clutches are doing okay or right. ठीक है चलिए. आपका नाम क्या था? Smith Rakshit. Thank you so much. आपने had so many tools and everything. मुझे लगा नहीं था कि ये हो जाएगा, लेकिन ठीक है. I didn't think that I will have the perfect tool for that, but I think I have so many things because ये सब चीज़ मेरे साथ ऑलरेडी बहुत बार हो चुका है. Yeah, you look very experienced with all your gear. देखा था बेटा. आप लोग कहाँ से हैं? Okay, China's got this guy heritage. okay, he's from China. Yeah. চলো. হ্যাঁ সেটাই. হয়েছে? সো লিপি আজকে রাইড শুরু হওয়ার সময় একবার বলল হচ্ছে যে অনেক অ্যাডভেঞ্চার করব, এই করব, ওই করব. প্রচুর জিনিসও করতো, অ্যাডভেঞ্চার করতো. দুজন ছিল যাদের অ্যাকচুয়ালি বাইকে পড়ে যায়, তারা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়েছিল. আর দুজনেই ফরেনার এখানে নট ফরেনার, একজন ফরেনার, সে রেসিডেন্ট অফ চায়না, বাট ওরা মোস্ট প্রবলি ইয়েতে থাকে, ক্যালিফোর্নিয়ায় থাকে. মেয়েটা যে ছিল সে এখানকারই, নট এখানকার, বিহার. সো ওরা এখানে ঘুরতে এসছে, অমৃতসর থেকে এখানে এসছিল ঘুরতে. সো বাইক নিয়ে পড়ে যায়, আর পড়ে গিয়ে ওদের মেয়েটার একটু কেটেও গেছে. আর ওদের বাইকের যে লেগ গার্ডটা আছে ওটা খুলে, মানে ওটার ওয়েল্ডিং থেকে পুরো ভেঙে গেছে আর কি. এবার যেহেতু ভেঙে গেছে, এবার ওটা আর কোনো রকমই নিয়ে যাওয়া যাচ্ছে না. এবার বাই চান্স, মানে লিপি ওটাই বলছিল যে কিছু তো আমাদের একটা কানেকশন রয়েছে, কারণ আমরা ওখানে অ্যাকচুয়ালি দাঁড়াতাম না, আমরা হয়তো এমনি বেরিয়েও যেতাম. আমরা দাঁড়িয়েছি বলেই ওরা সামনে দাঁড়িয়েছিল, ওরা আমাদের দিকে আসে. হ্যাঁ, আমাদের কি হচ্ছে, আমাদের স্যাডেল ব্যাগগুলোর একটা ব্যাগ আমাদের একটু পিছলে গিয়ে একটু নিচে নেমে গেছিল, আর যার জন্য ও হট করে বলেছে কি হলো বলে ও দাঁড়িয়েছি. আমিও তো, ও দাঁড়িয়ে ব্যাগ ঠিক করছে, ওই সময় মেয়েটা এসে বলে. সো হয়তো ভিডিও যদি থাকে তাহলে আপনারা দেখতেই পাবেন. কিন্তু যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে ওদের ওইটা ভেঙে যায়, তার জন্য আমাকে টুল বক্স, আমি ভাবলাম হয়তো থাকবে না, বাট ওই টুলসটা কেন আমার সেরকমভাবে কখনো ইউজ করতে হয়নি. সো আমি মনে করলাম যে দেখি একবার টুল বক্সে, তো সেটাও ছিল. মেয়েটার পাটাও একটু কেটে যায়, তো আমাদের কাছে ফার্স্ট এড কিটও ছিল. তো ওরা রেন্টেড বাইক নিয়ে এসেছিলো, সেটা নিয়ে পড়ে যায়, তো ওইটা হতেই পারে. কিন্তু আরও সেফটি গিয়ার্স নিয়ে পাহাড়ি এলাকায় যখন, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, ইভেন আমারও এক্সপিরিয়েন্স নেই সেরকমভাবে, অ্যাটলিস্ট লোকাল লোকদের মতন তো অবশ্যই নেই. মানে ওদেরকে আমরা যতটা পেরেছি হেল্প করেছি. ফার্স্ট এড মেয়েটার দরকার ছিল, সেটাও করা হয়েছে, প্লাস ওর বাইকের থেকে ওই টুল দিয়ে ওইটাও খুলে দেওয়া হয়েছে ওর, যেটা যাতে ওরা অ্যাটলিস্ট হাতে করে, ওটা সামনে 3-4 কিলোমিটার দূরেই একটা গ্যারেজ আমরাও দেখেছিলাম, ওটাই বললাম, ওরাও নেটে ওটাই খুঁজে পেলো.
তো অ্যাটলিস্ট ওইটা যাতে ওরা ইউজ করে নিতে পারে। হ্যাঁ, আমরা হাতে যতটা নিয়ে। পেরেছি আমাদের মতন করে আমরা হেল্প করেছি ওদেরকে। এক্স্যাক্টলি, তো এবার এটাই আর কি। না, খুব বাজেভাবেই পড়েছে অ্যাকচুয়ালি ওরা। মেয়েটার পাটা খুব ডিপ কেটে গেছে, আর সামনে ওদের হেডলাইটও ভেঙে গেছে, আর লেগ গার্ডটাও তো ওরকম ভেঙেই গেছে। হ্যাঁ, তো যাই হোক, এবার সেফলি ওরা যদি চলে যেতে পারে তাহলেই ভালো। বাইরে থেকে এসছে, হেল্প করাটা আমাদের দরকার। আবার জ্যামে পড়ে গেলাম, তার মধ্যে ঠান্ডাতে হেলমেট খুলতে ইচ্ছে করছে না। এত বেশি ঠান্ডা ওখানে দাঁড়াতে। প্লাস ওদের সঙ্গে কথাও বলছি তো শুনতে পাচ্ছি না বলে হেলমেট খুলতে হচ্ছে। তো যাই হোক, ছেলেটা নিজেই আমার টুলসটা দিয়েও নিজেই করলো, আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি। তো ঠিক আছে, দেখা যাক, সেফলি এখন যেতে পারলেই হয় ওদের। রাস্তাও ওখানে তো যা বাজে, মনে হচ্ছে আবার ব্যান্ডেড আর ইয়েটা এবার আমাদের লাগবে গো। প্লিজ এসব বলুন। ওরে বাবারি, কিছুই নেই আর কি, কিন্তু তাও আর কি বাবা, এই নাগো এখান দিয়ে উঠতে ওঠানোর আমার চাপ হয়ে যাবে। ওরে বাবারে, আস্তে আস্তে। দাঁড়া, নেমে যাও নেমে যাও। আস্তে আস্তে চলো চলো চলো। হচ্ছেই তো, আমি ঠেলছি এবার। পিছনে জায়গা আছে দেখো। না না না, বেশি জায়গা তো নেই। হয়ে গেছে। সামনে হেঁটে যাও। ওরে বাবারে, দীপি এত অ্যাডভেঞ্চার চাই না। আরে বাবার রে, বহুত পিছলা ভাই। দাঁড়াও, সব গাড়িগুলো যাক, আমি একটু বাদিক করে দাঁড়াও, তুমি যেখানে জায়গা পাবে আগে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে এদিকটা উঠে যাই। হ্যাঁ, তুমি ঠিক জায়গায় দাঁড়াও, আমি আসছি। ফাইনালি, যাই হোক, আমি পৌঁছেছি। আসো। লিপি, হ্যাঁ আসছি হেঁটে হেঁটে আসো। আসছি আর আসছি। প্লিজ বলো, ভগবান আর অ্যাডভেঞ্চার দরকার নেই। মানে পেছন থেকে না ঠেললে ওটা উঠতেও না, তুমি ওঠাতে পারতে না ওখানটাতে। তুমি হেল্প করেছো? হ্যাঁ, আমি ঠেলেছি বলেই উঠলে। ও, আমি জানলাম তো যে 3-4 দিন জিমে গেছিলাম, তার জন্য একটু জোর বেড়ে গেছে। বাহ বাহ বাহ। সেটাই নি। আচ্ছা, দেখো কেমন লাগে হেঁটে 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 আমি ঠেলবো, আমি হেল্প করব, হেঁটে হেঁটে আমি অ্যাস্ট্রোনটের হেঁটে মতন হেঁটে আসছো। আসবো। হেঁটে হেঁটে অ্যাস্ট্রোনটের মতন আসছো, সবাই দেখছে। মনে হচ্ছে চাঁদের মাটিতে হেঁটে যাচ্ছি নাকি? তাদের মানে অ্যাস্ট্রোনটদের জায়গাটার অবস্থা খুব বাজে ছিল, কিছু করার নেই। আচ্ছা, বসে ব্যাগ ফ্যাগ ঠিক আছে কিনা দেখে নাও একবার। হ্যাঁ, ঠিকই আছে। হুম, পেছনে ওরা দেখলো আমি ঠেললাম, অসাধারণ তো ওরা অসাধারণ। বললো বাপরে বাপ কি শক্তি মেয়েটার গায়ে। তাই বললো না? হ্যাঁ, সত্যি বললো? ওটাই আর কি ওরা ইমাজিন করছে ইমাজিন করছি, যে এটা বুঝে নিতে হবে ব্যাপারটা। কোনোদিন আমরাও লিপির মতন শক্তিশালী হয়ে যাবো। ওরে বাবা রে, আমার কাঁধে উঠে বসছে ভাই। চলো যাই হোক, চলো লিপি, বলো। সামনে মন্দির পেলে প্লিজ একটু ভগবানকে ডেকে বলো যে ভুল হয়ে গেছে, আমাদের অ্যাডভেঞ্চার চাই না। অ্যাডভেঞ্চার ওভার পরে অন্যদিন হবে। আমি বলে দিচ্ছি, আমি ও বাবা, এই দেখো মেঘ ফেক একদম মুখের ওপর দিয়ে মেঘ যাচ্ছে, অবস্থা। হাঁপিয়ে গেছি মাইরি। কি কি অ্যাডভেঞ্চারই না করছি আজকে। কি অ্যাডভেঞ্চারই না হচ্ছে। এই হচ্ছে ঘুম স্টেশন। খুব সুন্দর। এখানে সেই লিপি দাঁড়াবে আর কিছুক্ষণ পর। এই অলরেডি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই যে, অলরেডি এই যে। ট্রেন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কিন্তু চলতে ট্রেন দরকার তো। এই তো ক্যামেরা করছে, আমরা চলে এসেছি। আরে চলো, এবার যদিও এগোয় না, গিয়ে আগে এটার জন্য ওয়েট করবো। আমরা তো পৌঁছেই যাবো এর আগে, হ্যাঁ হ্যাঁ, ভালো একটা রিল হয়ে যাবে। এইদিকেই যাচ্ছে আশা করছি।
হুম ট্রেন ছেড়েও দিয়েছে, দেখেছো? আওয়াজ শুনতে পাচ্ছ তো? অবশ্যই, তার জন্য তো তাড়াহুড়ো করে আমি মোবাইলটা বার করছি। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও। তো মজা হ্যাঁ, না গান গাইবো না, কপিরাইট লেগে যাবে। ফেমাস ইউটিউবার হতে চলেছি আমরা। না, টয় ট্রেন আসতে অনেক দেরি। দেরি আছে, ও তো এখন দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর ও এখন জাস্ট হর্ন মেরে চেক করলো হর্ন ফর্ন কাজ করছে কিনা। বাহ, ঠিক আছে। টয় ট্রেনেরও কিছু হয়ে গেলে তাহলে বলবে, আমার কাছে যা টুল আছে টয় ট্রেন ট্রেনের হর্নও সারিয়ে দেবে। টয় ট্রেন ফয় ট্রেনও ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। আজকে আমি ওইটাই জাস্ট বাকি রয়েছে আমাদের। আর আমি সবচেয়ে বড় কথা আমার মাথাতেই নেই, আমার ক্যামেরা অ্যাকচুয়ালি ব্যাটারি হট করে বন্ধ হয়ে গেল দেখলাম। ছিল মোটামুটি 30-40 মিনিটসের ভিডিও তো হয়তো থাকবে, যদি থাকে ভিডিওটা, আমি জানি না কেন ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে। এর আগেও বেশ কিছু ফুটেজ ডিলিট হয়ে গেছে, ডিরেক্ট ক্যামেরা বন্ধ না হওয়া তো ওই ফুটেজটা আসেনি, আমি জানি না আছে কি না। তো যাই হোক, ওদেরকে যখন আমরা ইয়ে করছিলাম তখন হট করে ক্যামেরাটা দেখলাম টুটু টুটু আওয়াজ করতো, আমার মাথাতেই নেই যে ক্যামেরা অন ছিল। হ্যাঁ, আসলে হঠাৎ করে আমাদের সামনে এসে ওরা বলেছে না, হ্যাঁ হট করে বলেছে। আর আমাদের আমাদের ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্যাগটা পড়া নিয়ে যেহেতু ছিলাম, তো আমার মাথাতেই নেই। আমি তো বললাম 5 মিনিট লাগবে হয়তো এটা। তারপরে হট করে অনেকক্ষণ লেগেছে, মানে কিছু না হলেও আধা ঘন্টা 40 মিনিট তো দাঁড়িয়েই ছিলাম। আধা ঘন্টা না হলো 15-20 মিনিট তো মিনিমাম ছিলামই। তো আমি জানি না একটা না চলেছে, তারপরে হট করে দেখি ক্যামেরা বন্ধ হওয়ার আওয়াজ। তো যাই হোক, তখন ক্যামেরা বন্ধ হয়, তাতে আমি বুঝতে পারি যে ক্যামেরা অন ছিল। ফুটেজটা থাকলেই হলো। আমি যে হট করে মেকানিক হয়ে গেছিলাম সেটা দেখানোটা দরকার। হ্যাঁ, প্লাস লিপি নার্স। লিপি দেখলাম কি সুন্দর একদম ব্যান্ডেড ফ্যান্ডেড করে নিল, কোন ওষুধ কি ওষুধ কিচ্ছু জানে না। লাল ওষুধ লাগালো। না, আমি তার জন্যই বারবার করে বললাম কি যেখানে একটা ফার্মেসি পাবে ওখান থেকে যেন একটু ড্রেসিং করিয়ে নেয়, কারণ ওরকম রাস্তায় বালি টালি পড়ে কেটে গেছে না, অনেকটাই কেটে গেছে। আর আমি অত জানিও না ভালো করে কি কোনটার পরে কি করতে লাগে। তো আমি যতটা পেরেছি একটু হেল্প করার জন্য যাতে কষ্টটা কমে সেইটুকু সাহায্য করেছি। বাকিটা একটু কোনো প্রফেশনালের থেকেই তো। না কিন্তু ওর প্যান্ট কি ছিঁড়েছিল? প্যান্ট ছেড়েনি, ঘষে গেছিল। তাহলে আর বালি আর সিম লাগবে না। না, বালি ফালি লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ ও বারবার করে তুলছিল না, প্যান্টের মধ্যে যে বালিগুলো লেগেছিল। ও আচ্ছা, ওগুলো পড়ছিল। যাই হোক, তো গিয়ে যেটুকুনি পাড়া গেছে করেছো, এরপরে তো আর কিছু করার নেই। ওকে এমনিও ওটা একটু মানে নর্মাল ডক্টর কিংবা অ্যাটলিস্ট ভালো মেডিসিন, কেন আমাদের কাছে যা যা ছিল ওগুলো দিয়েছি আমরা। বোরোলিনটা দিয়ে দিতে পারতে ওকে। বোরোলিন একদম ভেতরে ছিল, আমি বার করতে পারতাম না হয়তো। না, সবসময় হেল্প করা উচিত, সে এই দেশি হোক ও দেশি হোক, আর সবচেয়ে বড় বিদেশি। কেন ওদের একটা ইমপ্রেশন থাকে না যে হ্যাঁ কোথায় বিদেশি তো না, জাস্ট ছেলেটা চাইনিজ ন্যাশনালিটির বাট ক্যালিফোর্নিয়া পড়াশোনা করে। বাট অবশ্যই হেল্প করা উচিত সবসময়, কেন আমরাও এক্সপেক্ট করি না যে আমরাও যদি কখনো হয়ে যায়। কেন আমাদেরও যখন পড়ে গেছিলাম আমরা সিকিমে, আমাদেরকেও দুজন এসে কিন্তু সঙ্গে সঙ্গে বাইকটা আমাদের তুলে দেয়, যেখানে আমি আর লিপি একা পারছিলাম না তুলতে। ফাঁকা রাস্তা না, কোন রিমোট এক জঙ্গলে গিয়ে পড়ে গেছি। জঙ্গলে পড়েছিলাম 30 কিলোমিটার পরে, 30 কিলোমিটার আগে আমরা কাউকে পাইনি। আমরা এমনি নর্মাল রাস্তা হলে আমরা হয়তো পড়তাম। দার্জিলিং ওই দেখো কি সুন্দর লাগছে। এমনি নর্মাল রাস্তা হলে আমরা পড়তাম না, কারণ একদমই বালি পাথরের যে রাস্তা যেরকম হয়, মানে রাস্তাই না ওটা আর কি। ওখানে গিয়ে ধপাস করে পড়ে গেছি, গান গাইছিলাম, হাউ হাউ করে পড়ে গেছি, হাউ হাউ চিল্লে চিল্লে গান গাইছিলাম, ধপাস করে পড়ে গেছি ওখানে। তো আরেকটা স্টেশন, দার্জিলিং স্টেশন। আমাদের ফ্ল্যাগটা উঠলে কি সুন্দর লাগে, তাই না? দার্জিলিং স্টেশন, অল্টিটিউড হচ্ছে 6817। বাস দার্জিলিং রেলওয়ে স্টেশন চলে এসেছি। এবারটা কোথাও আমাদেরকে বাইকটা আমাকে রাখতে হবে। অ্যাজ ইউজুয়াল স্টেশন রোডে একটু জ্যাম থাকবেই। অবশ্যই জিজ্ঞেস করবে যে পার্কিং আছে কিনা, ঠিক আছে? আমি না এখান করে দাঁড় করাই। হ্যাঁ
होटल चाहिए। कहाँ पे होगा होटल? देखिए आप लोग का पार्किंग दो वाला तो इधर नहीं है, पार्किंग वाला होटल मिल जाएगा, होटल होम स्टे? होम इससे होगा। कहाँ पे? ये इसमें जाइए आप, बतासे लुक में। इधर तो बतासिया लूप में, इधर ही चाहिए। इधर ही तो चाहिए तो पार्किंग में डालने पड़ेगा। इधर पार्किंग नहीं रहता है? कोई होटल में नहीं है। और ठीक है, इधर एक बार देख रेट- लेते हैं। इधर रेट भी ज़्यादा है। अगर पार्किंग वाला जाए तो इसमें जाइए, ये नंबर में फोन कीजिए, वो बतासे लुक का सामने है, रेट भी सही है। ठीक है, নিয়ে নাও লিপি তুমি। ये বাঙালি আছে এনার সাথে কথা বলুন। ঠিক আছে, এই যে এই নাম্বার, এই যে ঠিক আছে, আপনাকে- একবার দেখে নেই আগে এখানে একবার। হ্যাঁ, এতে আপনি 1300 আমাদের রুম পাবেন উইথ পার্কিং, খাওয়া দাওয়া রেস্টুরেন্ট আছে। ঘোরা তো সব পিছনে, না ঠিক আছে, সে বুঝেছি মল রোডটার জন্য। ফ্যাসিলিটি ওতে আছে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। এখানে বলছে পার্কিংওয়ালা কিছু পাবো না, সেটা মনে হয় ঠিকই বলছে। তাও একবার জিজ্ঞেস করে নেই, দেখি যদি পার্কিং পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। কেন বারবার এই গাড়ি নিয়ে অন্য জায়গায় পার্কিং করে ওইভাবে বেরিয়ে লাভ নেই। একটা লম্বা ক্লান্তিকর দিন পার করে অবশেষে আমরা পৌঁছালাম দার্জিলিং। জ্যামের ধকল আর মাঝপথে এক দম্পতির অ্যাক্সিডেন্টে থেমে সাহায্য করা, সব মিলিয়ে শরীর মন দুটোই বেশ ক্লান্ত। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, এখন দরকার একটা হোটেল, তাও এমন যেখানে গাড়ি পার্ক করা যাবে। তাই শুরু হলো হোটেল খোঁজা অভিযান। একটার পর একটা 3-4টে হোটেল ঘুরে শেষে একটা জায়গায় মনটাও শান্ত হলো। পছন্দ মতো রুম আর গাড়ির জন্যও জায়গা, এইটুকুই তো চাওয়া ছিল। সবশেষে মনে হলো এত কষ্টের পর এই শান্তিটাই সবথেকে বড় প্রাপ্তি। তো আমরা এখন এদিক ওদিক দু একটা হোটেল দেখলাম, দেখার পরে সেরকম একটা দু একটা হোটেলে কাউকে পেলাম না হোমস্টেগুলোতে। আর হোটেলগুলোর কোনো পার্কিং নেই এখানে, বাট আমরা একটা হোটেলে এসেছি। এটা নামটা কি ছিল? হোটেল লোটাস বলে। ওটা একটু নিচের দিকে, বাট মল রোড যাওয়ার জন্য এখানে হেঁটে চলে যাওয়া যাবে, তো আমাদের প্রবলেম নেই। আর পার্কিংটা মেন, তো পার্কিংটাও আমরা পেয়ে গেছি। হ্যাঁ, নিচেই রাখা রয়েছে, বাট পার্কিং ওদের ভেতরে একটা রয়েছে। এই যে নিচে আমাদের বাইক, এখান থেকে আমরা দেখতেও পাবো, তো অসুবিধা নেই। বেশ সুন্দর ছোট্ট রুম রয়েছে। খাবার দিয়ে দিয়েছে, একটা এক্সট্রা সিটিং রয়েছে, হ্যাঁ, দুটো চেয়ার দিয়ে দিয়েছে, কফি মেশিনের ওই ওগুলো রয়েছে। আর এরকম সুন্দর রোদও আসছে, রাস্তার ধারেই রয়েছে। বাথরুম রয়েছে। ঠিক আছে, ভালো। বেশ TV নেই, ভালো। TV খোলা। টিভিটা খালি নেই, যদি আমরা দেখিও না। 1400 টাকার রুম আমরা 1200 টাকায় পেয়েছি, আবার আমি বার্গেন করেছি একটু, তাই পেয়েছি। আর ভালো হয়েছে, এমনি ঠিকঠাক। পার্কিংটা মেন ছিল, কারণ এখানে কোনো হোটেলেই আমরা পার্কিং পাচ্ছিলাম না, তো ফাইনালি পার্কিংটা পেয়ে গেছি। তো দিনের বেলা তো তাও প্রবলেম নেই, রাত্রিবেলা একটু চাপ লাগতো, কি রাত্রিবেলা বাইকটা বাইরে রেখে দিতে হবে। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে না, নেবো। রাত্রিবেলা বাইরে রাখতে হবে না, পার্কিং তাই তো বলছি যে রাখতে ওদের হবে যে না। পার্কিং যেটা আছে ওইটার মধ্যেই ওরা বললো যে আমাদেরকে জায়গা করে দেবে, ওখানে আমরা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এখন দিনের বেলা তো বারবার বার করা করতেই হবে ভাই। হ্যাঁ। আর একটু আমরা ফ্রেশ হয়ে নেবো এবারে। একটু ফ্রেশ হওয়ার পরে যাব পাতাশিয়া লুপের দিকে, তারপর ওখানে গিয়ে আমরা একটু লাঞ্চ করব। বাস এটাই তো, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এবার আমরা ডিরেক্ট বেরোবো হচ্ছে বাতাসিয়া লুপের জন্য। ম্যাপ দিয়ে দিয়েছি, যদিও রাস্তা নর্মাল রাস্তা, একদম সোজা রাস্তাই পুরো। বুঝেছ? চলো, ঠিক আছে। হ্যাঁ। বাহ, কি সুন্দর, দেখো টয় ট্রেন ক্যাফে, ট্রেন ক্যাফে সুন্দর। পুরোনো টয় ট্রেনের দুটো ডিব্বা নিয়ে ওখানে একটা ক্যাফের মধ্যে ইউজ করে নিয়েছে। আমার বাইকটায় লেখা আছে নো চিক্স নো রিস্ক, কারণ আমি এদিকে একটা চিক নিয়েই যাচ্ছি সারাক্ষণ। কি অবস্থা! ও তার জন্য পিছনে আরেকটা ছেলেকেই বুঝিয়েছে, কি চিক ও চিক না বলেই তো কোনো রিস্কই নেই ওর লাইফে। বাস, বাতাসিয়া লুপ চলে এসেছি। আমাদের সিনসিনাটির 12টা বাজাতে মেঘও চলে এসছে। দেখো পুরো ঢুকে গেছে, এতক্ষণ রোদে রোদ ছিল, পুরো ঢুকে গেছে একদম। জাস্ট আমরা এসছি, ইভেন ঠান্ডাও বেড়ে গেছে দেখো।
ঢুকছে বাতাসিয়া। বাপ রে, বাবা সত্যি কি কুয়াশা ঢুকছে! বাইক উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে। বাবা রে। হায় ভগবান। কিন্তু বাইকটা রাখি কোথায় বলো তো? এখানটায় রেখে দেই, এরা যেরকম রেখেছে, কেস না দেয় আবার। কেস দেবেন না প্লিজ। যেমন আছে বাইক ফিট হবে? হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবার মাঝখানে রাখতে আমার খুব ইচ্ছুক আমি। তাতে কি হবে, সরে যাও তুমি। তাতে কি যদি একদম পিছন থেকে ধরে তাহলে আমারটা মাঝখানে তোমাকে পরে ধরবে আর কি। হ্যাঁ, আর যদি সামনে থেকে ধরে তাহলেও আমি মোটামুটি 4-5টা বাইকের পরে। তো সেখানে একটু ভিড়ের মাঝখানে আমার থাকতে একটু বেশি ভালো লাগে। ঠিক আছে, তো ফাইনালি চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে প্রচণ্ড ঠান্ডা এখানে, আর মানে আমরা ঢুকতে ঢুকতে পুরো মেঘ ঢুকে গেছে এখানে, চারিদিক পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে চারিদিক, প্রচণ্ড ঠান্ডা। টুরিস্ট আসে এখনো অনেকগুলোই বেশ, তাও সেই অনুযায়ী বলতে গেলে ফাঁকাই রয়েছে না, অনেকটাই ফাঁকা। অনেকটাই ফাঁকা রয়েছে। মানে রাস্তায় যা টুরিস্ট দেখলাম সেই হিসেবে তো অনেকটাই ফাঁকা। পেছনের দিকটাতে যেই পরিমাণ কুয়াশা, সব সাদা হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না এখান থেকে একটুখানি দূরে। দার্জিলিং পৌঁছে আমাদের প্রথম দর্শনীয় জায়গা বাতাসিয়া লুপ। এই জায়গাটার নাম অনেকেই শুনেছেন, কিন্তু চোখে না দেখলে বোঝা যায় না এর বিশেষত্ব। 1919 সালে এই লুপটি তৈরি করা হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অংশ হিসাবে। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে পাহাড়ের উঁচু নিচু পথে ট্রেন সহজেই ঘুরতে পারে। টয় ট্রেন যখন এই লুপ দিয়ে ঘোরে, চারপাশের পাহাড়ি দৃশ্যের মাঝে সেটা যেন এক চলন্ত গল্প হয়ে যায়। কিন্তু আজ সেই দৃশ্য দেখতে পেলাম না। চারিদিক সাদা কুয়াশায় ঢেকে গেছে, 2 মিটারের বেশি দূরে দেখা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে গেছে সাদা তুলোর মধ্যে। ঠান্ডা এমন যেন প্রতিটি নিঃশ্বাস বরফ হয়ে যাচ্ছে। হাওয়ার ঝাপটা এতটাই জোরে যে দাঁড়িয়ে থাকাও মুশকিল। আর সেই হাওয়ায় ভারতের জাতীয় পতাকা উঠছে গর্বে, সাহসী আর স্বাধীনতার প্রতীক হয়ে। যত কিছুই দেখা না যাক, এই পরিবেশ, এই অনুভূতি সব মিলিয়ে বাতাসিয়া লুপ আমাদের মনে গেঁথে থাকবে অনেকগুলো দিন। এই হচ্ছে সেই ফেমাস জায়গা যেখানে সব বাঙালির ফটো রয়েছে। এটা আছে, তারপরে কালকে কিংবা আজকে বিকেলে যদি যাই হোপ হ্যাঁ, গ্লেনারিজ, গ্লেনারিজের হোপের ওই ওটাও জায়গাটাতে থাকবে তো। সব বাঙালির ফটো ওখানে রয়েছে, আমাদেরও রয়েছে। আমাদেরও রয়েছে। চলো এই দিকটা একটু ঘুরে আসি। এত ঠান্ডা লাগছে, এত বেশি ঠান্ডা লাগছে। আমি এমনিতেই ঠান্ডা একদম ধরে রয়েছি, ও ব্লগটা করছে বলে হাত আমি পুরো জমে যাচ্ছে। আমি একটা হাত পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, আমি তো সেটাও পারছি না করতে। এমনিতেই আমার ঠান্ডা একদম ভাল লাগে না, শীতকাল একদম ভাল লাগে না। তার মধ্যে চারিদিকে কুয়াশাটা দেখলে বোঝা যাবে কি পরিমাণ ঠান্ডা এখানে। মনে হচ্ছে ভেতরে কুয়াশাটাকেও ইনহেল করে দিচ্ছি আমি, এত পুরো কুয়াশা। মেঘটা খাচ্ছি মনে হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সেরকম কিছুই তো দেখার পেলাম না হ্যাঁ নাকি, সেরকম কিছু তো দেখার পেলাম না। সেরকম কিছু দেখার মানে ভিউ আর ওইদিকে সেরকম যেও কিছু না। ক্লিয়ার পাইনি, কারণ এত বেশি কুয়াশা, আরও বেশি কুয়াশা ঢুকছে। আর হালকা হালকা মনে হচ্ছে একটু এবার বৃষ্টিও পড়ছে, তাই এবার এখান থেকে বেরিয়েই যাই। কারণ আমরা রেনকোটটা এখন সাথে করে নিয়ে আসিনি, তো বৃষ্টি পড়লে আবার কোথাও দাঁড়িয়ে যেতে হবে। তার আগে আমরা ওই দিকেই চলে যাই। দেখি যদি সেরকম একটা বৃষ্টি না পড়ে তাহলে আমরা একবার মল রোডের দিকে একবার যাবো, গিয়ে ওখান থেকে ঘুরে আসবো। আর স্মিথ আছে ওখানে দাঁড়িয়ে। তো ঠিক আছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। টাটা। যেখানে মোটামুটি লিপি দেখে সেখানেই আমাদের 10-20 টাকা, 30 টাকা, 50 টাকা আমাদের শুধু এই কারণে আমাদের ট্রিপের বাজেট থেকে কমতে থাকে। একটু কফি খেয়ে নিতে চাইছিলাম আমরা এখানে এই দোকান থেকে। আমাদের কফির আগে ওনার মোটামুটি স্ন্যাক্স টাইম হয়ে গেল। দেখা যাক, কফি খেয়ে তারপরে একবারে বেরিয়ে যাবো আমরা, ডিরেক্ট হোটেল চলে যাবো আজকে।
তো আমরা বেরিয়ে গেলাম বাতাসিয়া লুপ থেকে। এই যে ডান দিকে পোস্ট ওয়েডিং ফটোশ্যুট চলছে। পোস্ট ওয়েডিং না প্রি ওয়েডিং? পোস্ট ওয়েডিং। কী করে বুঝলে পোস্ট ওয়েডিং? সিঁদুর পড়ে মেয়েটা। ও আচ্ছা, হ্যাঁ সেটা অবশ্য প্রুফ করছে সেটা। যাই হোক, আর আজকে আর বেরোবো না, লিপি বলছে প্রচণ্ড টায়ার্ড। তো আজকে একবারে এখন হোটেল ঢুকে যাবো, ডাইরেক্ট ঢুকে বাইক পার্ক করে দেবো, কারণ বাইক নিয়ে আজকে আর যাওয়ার ইচ্ছে নেই। তো আপাতত এখন হোটেল যাই, যদি বেরোই তাহলে হেঁটেই বেরোবো পরে, ডিনার তো করতে যেতেই হবে এমনিও। এত ফগ, এই বাইজারটা ক্লোজ করেও চালাতে পারছি না, মানে এতটাই মানে বেশি কুয়াশা রয়েছে এখন যে আমি ক্লোজ করেও চালাতে পারছি না। আর বিকজ পুরো একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে, বাষ্প জমে যাচ্ছে, আর খুলে চালালে পুরো নাক আমার লাল হয়ে রয়েছে, এখন জমে গেছে নাক, তো সেটাই প্রবলেম। হাত তো আমার গ্লাভসের ভেতরেও পুরো জমে গেছে। সেটাই, প্রচণ্ড ঠান্ডা। এই দিক আবার পুরো ক্লিন, 5 মিনিটের ভেতর এদিক থেকে ওই দিক কীরকম একটা আলাদা ওয়েদার হয়ে গেল। হ্যাঁ, এদিকে পুরো ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু সামনের রাস্তাটায় প্রচণ্ড জ্যাম, অতি কষ্টে জ্যাম কাটিয়ে মোটামুটি 15-20 মিনিট আরও জ্যামেই কাটালাম আমরা, কাটিয়ে কুটিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা আবার হোটেলের কাছে পৌঁছে গেছি, পৌঁছে যাইনি এখনও, পৌঁছাচ্ছি। বাবা, টাটা করার জন্য দাঁড় করিয়ে দিয়েছে মারি সব গাড়ি ফাড়ি। লাটু বলছি, হ্যাঁ, যে পুরো ঢুকিয়ে দেবে বাইক ঘরে। নামবো? হ্যাঁ, তো আমরা পৌঁছে গেলাম। এবার দেখি বাইক যদি এখনই পার্কিং করতে ঢোকাতে বলে তাহলে ঢুকিয়ে দেবো একবার, ঢুকিয়ে তাহলে তারপরে যদি বেরোই তাহলে হেঁটেই বেরোবো অঞ্চ। দাদা, বাইকটা একবারে ঢুকিয়ে দেবে, দেখে। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি আমাদের রুমে, আর একদম ফ্রেশ হয়ে ভালো মতন খাওয়া দাওয়া করেও নিয়েছি। বেরিয়েছিলাম হেঁটে হেঁটে, কারণ ফোনে আমার খুব বেশি চার্জ ছিল না, তাই আর সেরকম কিছু শ্যুট করা হয়নি। আর তারপর আসার পরে জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, এখন বাজে 9:30। তো এবার আস্তে আস্তে আমরা কিছু সিরিজ দেখবো, দেখে আস্তে আস্তে শুয়ে পড়বো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো আবার সেই একই জিনিস, যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন, কী ইমপ্রুভ করতে হবে সেগুলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্রচুর কমেন্ট করবেন। আর স্মিথ, আজকের দিনটা কেমন লাগলো বলো? আজকের দিন ভালো ছিল, অনেক অ্যাডভেঞ্চার করেছি আমরা, অবশ্যই অ্যাডভেঞ্চার একটু বেশি হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, আমাদের বেশ কিছু জিনিস আজকে মানে আমি এটাও দেখলাম যে আমাদের যে টুল বক্স নিজেদের কাজে না লাগলেও অন্যের কাজে লেগে যেতে পারে। ফার্স্ট এড কিট সবসময় রাইড করার সময় নিয়ে যাওয়া উচিত। মানে এই জিনিসগুলো সবসময় না লাগলেও কোন সময় কাজে লেগে যাবে কেউ বলতে পারে না, তাই একদম আননোন টেরেনে যখনই বাইক চালাবো তখন সেফটি গিয়ার যদি পরে থাকি, রাইডিং গিয়ার্স যদি পরে থাকি, অনেকটাই বাঁচতে পারবো আমরা। আমার আগে হয়েছিল, আমরা রাইডিং গিয়ার পরেছিলাম, আমাদের কিছু হয়নি, ওরা পড়েছে, ওর পা কেটে গেছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, অনেকটাই কেটে গেছিল পাটা, তো ওইটাই আর কি। তো টুলস অ্যান্ড ত্যান এগুলো অবশ্যই ক্যারি করা উচিত। আর ঠিক আছে, আজকে হয়তো বেশি কিছু ঘুরতে পারিনি, দার্জিলিং অবধি আসতেও আমাদের সময় লেগেছে, ওখান থেকেও একটু দেরি করে বেরিয়েছি, রাস্তায় জ্যাম হ্যান ত্যান, তো এইসবের সময় চলে গেছে। আর চার্জ কালকে তো আমরা বেরোবো, কালকে নিশ্চয়ই আমরা অনেক জায়গায় ঘুরতে আমরা যাব। দার্জিলিংটা পুরো ঘুরবো। তো বলবো আমি যে অবশ্যই আমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আর আমরা ওইটা যখনই দেব আপনারা ওখানে দার্জিলিংয়ের কী আমরা ঘুরলাম সেটাও দেখতে পাবেন। তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন আমাদের, যাতে আমাদের রিচটা বাড়ে। কিছু যদি ইমপ্রুভ করার থাকে অবশ্যই বলবেন। আর বাস এটাই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, প্রচুর হ্যাঁ, প্রচুর শেয়ার করবেন। আর
ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা অবশ্যই মাথায় রাখবেন, ইনস্টাগ্রাম আর ফেসবুক এত দুটোই। কষ্ট করে যে রিলগুলো আমরা হ্যাঁ, শুট আমরা করছি অনেক সেগুলো রিলস বানাচ্ছি, অনেক কিছু করছি, তো ঠিক আছে, তো এইগুলো তো চলতেই থাকে, তো এটাই আর কি। আমরা সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আমাদেরকে একটু ভালোবাসা দিতে থাকবেন। একদম। তো আজকের জন্য টাটা, গুড বাই, গুড নাইট। গুড নাইট, টাটা।